কিছু লালায়া কুত্তাগুলা আছে, কিছু লালায়া কুত্তাগুলা আছে, মানে ওমরের ফ্যান ফলোয়াররা ওরা। আচ্ছা, ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার সবাই কুত্তা? বাঞ্চত কইলো কি? বোকাচোদা দেখে তো গাজা করবে না মনে হয়। আবার আমাদেরকে তার বাচ্চা বলতেছে ওমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন যেখানে ওমরের কি দোষ। আচ্ছা চলুন, আজকে আমি আপনাদেরকে এই ধসা বিলার চুতমানি মার্কা কিছু কথা আপনাদেরকে শোনাই, মানে লাইভে যে কি কি কথা বলছে এগুলো আপনাদেরকে একটু ভালোভাবে শোনাই। বাঞ্চুদের কথাগুলো শুনলে মাথার মধ্যে রক্ত জমে যাচ্ছে। আমার কথা কোনো ভুল নাকি ঠিক সেগুলো কিন্তু ফুল ভিডিওটা দেখার পরে যাচ্ছে করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেহেতু আপনিও আমিও আমরা কিন্তু ওমর ভাইয়ের ফ্যান ছিলাম। আর শুধু ওমর ভাইয়ের না, ধসা বিল্লা ভাইয়ের ভিডিওগুলো কিন্তু আমাদের ভালোই লাগতো। তো এখন বিল্লা ভাই যে বাড়াবাড়ি শুরু করেছে না, তাতে আর আমার ভালো লাগতেছে না এই ভিডিও দেখতে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। ওমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন যেখানে ওমরের কি দোষ। একজন সাবস্ক্রাইবার, সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না, আমার ভাই, তাহলে ভাই যে ছিনতাই করলো, মানবিক কাজে কাজ করতে গিয়া ছিনতাই কি করছে সেটাও বলি, এবং এটার দায় কে নেবে। আচ্ছা, এখানে লেউটার ভাই আমাদেরকে বলতে চাচ্ছে যে আমরা যে আমাদের সাবস্ক্রাইবারকে ভাই বলে সম্বোধন করি, তাই ওই আমাদের সাবস্ক্রাইবার গুলো যে কোনো অপরাধ, খুন হোক জেনা হোক, যাই করুক না কেন, সেটা দায়ভার আমাকেও নিতে হবে। মানে আমার যে সাবস্ক্রাইবার আছে তারাও যদি কিছু করে সেই দায়ভার আমাকে নিতে হবে। আমাদের ধসাপ লেউটার চুতমানির ভাই কিন্তু এটাই বলতে চাচ্ছে। উত্তরবঙ্গে মানবিক কাজ করার জন্য আসছিলাম, ওমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল। হ্যাঁ, তুমি উত্তরবঙ্গে গান মারতে গিয়েছিলে মানবিক কাজের বদলে, এটা বলার আমার একটাই কারণ, সেটা হলো এই যে আমার চুতমানির লেআউটার ভাই, এ কিন্তু প্রতি মিনিটে একটা করে ভিডিও বানাচ্ছে। মানে কি বলবো ভাই, এত পরিমাণে ভিডিও বানাচ্ছে নিজের ফ্যান বেসটাকে আর একটু বাড়ানোর জন্য, সেটা বললাম। আর আজকে ভিডিওতে যেগুলো তোমাদেরকে শোনাবো সেটা পুরোটাই কিন্তু আমাদের ওমর ভাইকে অপমান করা হয়েছে এবং ওমর ভাইকে কিন্তু আজে বাজে কথা বলা হয়েছে। এখানে আমাদের বিল্লা ভাই কিন্তু এই যে দশাপ লেআউটার চুতমানি ভাই, সে কিন্তু ওমর ভাইকে ছোট করতে চাচ্ছে আর সে নিজে অনেক বড় হতে চাচ্ছে। তো ভাই আমি গেছিলাম ঠাকুরগাঁয়ে, আপনার দেশে আপনার সাথে বের হয়েছিলাম। তো ওখানে বের হওয়ার পরে আমি একটা ওমরের যে ফ্যান ফলোয়াররা আছে, তো ওখান থেকে আমার এক গাড়িতে ব্যাগ ছিল, ওই গাড়িতে আমার ডাক্তারি কাগজপাতি বা আমার গাড়ির কাগজপাতি আর আমার কিছু টাকা ছিল, ওই টাকা সহ ব্যাগ সহ ওরা নিয়ে নিছে, কাপড় চোপড় ছিল। আচ্ছা, তোমার কিছু টাকা পয়সা চিন্তাই হয়ে গেছে, এখন সে দোষটাও ওমরের। আচ্ছা দেখি তোমরা কিভাবে ওমরের দোষ দাও। আমি রিকোয়েস্ট করব, আর কিছু লালায়া কুত্তাগুলা আছে ওখানে ওমরের ফ্যান ফলোয়াররা, এই যে এখানে দেখো বাঞ্চত লজিকের গান মেরে দিল। মানে কোন দিকতে মনে হলো যে ওখানে ওমরের ফ্যান ফলোয়ার আছে আর ওমরের ফ্যান ফলোয়ার আছে বুঝলাম, এখানে এদের চিন্তাই হয়েছে পুলিশের কাছে খবর না দিয়ে এরা আবার বলতেছে ওমরকে, মানে ওমরকে দোষারোপ করতেছে। কত বড় সুতমানি হলে এমন কথা বলতে পারে। চলো আর কিছু শুনি। গাড়িতে ব্যাগ ছিল, ওই গাড়িতে আমার ডাক্তারি কাগজপাতি বা আমার গাড়ির কাগজপাতি আর আমার কিছু টাকা ছিল, ওই টাকা সহ ব্যাগ সহ ওরা নিয়ে নিছে, কাপড় চোপড়ও ছিল আমার ব্যাগের ভিতরে, আর ড্রাইভিং লাইসেন্সটাও ছিল গাড়ি। তো ভাই এখানে তো আমি কি জবাব। কত টাকা ছিল? আমার বেশ কিছু টাকা ছিল, মিথ্যা বলে না, সত্যি। আমার 3000 টাকার মতো ছিল এই ওটাতে গাড়ির ব্যাগের মধ্যে। ভাই উনি যে কথা, ভাই একজন হাসপাতালে মানে এই নাকি ডাক্তার, এই ডাক্তার হয়ে ডাক্তারই না করে এই বিল্লা চুতমানির সঙ্গে গেছে টাকা তুলতে, এগুলো বিশ্বাস করতে আমার মেলা কষ্ট হচ্ছে। এবং সবচেয়ে বেশি খারাপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো থ্রেট না, এটা জাস্ট তোমাকে সহজভাবে বিষয়টা বোঝানোর জন্য। এই দেশটা সবার, এই দেশটা তোমার একার না, এই অনলাইনের জায়গাটা তোমার একার না। তুমি পৃষ্ঠা নাম্বার লেখো, আই ডোন্ট কেয়ার, ইট ডাজন্ট ম্যাটার। যে এবারটা তোমরা বুঝতে পারছো, এখানে যে পৃষ্ঠা নাম্বার নিয়ে যে ওই যে ওমর একটা ভিডিও বানাইছিল, চুনলিং পং নিয়ে একটা ভিডিও বানাইছিল, এটা নিয়ে কিন্তু এত বেশি খেপে গিয়েছে এই ধসাপ চুতমানি। তো এটা নিয়ে কিন্তু এই পুরো বিষয়টা গল্পটা সাজানো হয়েছে। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, কিন্তু এই পুরো বিষয়টা একটি বানোয়াট ঘটনা। একবার তুই মানবিক কাজ করতেছিস সেটা ঠিক কথা, কিন্তু এই যে তুই সিনক্রেট করতেছিস যে পরিমাণে, এটা মোটেও ঠিক না। হোয়াটস গোয়িং অন, হোয়াটস হ্যাপেন, বাট ম্যাটার হচ্ছে মানবিক কাজে বাধা দেও এইটুক পর্যন্ত না হয় মানা যায়, কিন্তু মানবিক কাজে আবার উল্টা তোমার ফ্যান ফলোয়ার ছিনতাই করে, এই দায় কে নেবে? সত্যি কথা বলতে এই বিল্লালের কারণে না কোনো রকম সোশ্যাল মিডিয়ায় ঢোকার মতো নেই এখন। ধসাপ বিল্লা ভাইয়ের মানে পুরো কথাতে আছে, এখানে পুরো কথাতে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে পুরো কথাতে বুঝতে পারবা যে পুরো বিষয়টা, এই যে ছিনতাইটা হলো না, এই পুরো ছিনতাইকারীর অভিযোগটা কিন্তু ওমর ভাইয়ের প্রতি উঠেছে। আর এখানে বিল্লা কিন্তু বিল্লা না, ধসাপ বিল্লা না লেউটার ভাই
সে কিন্তু এখানে পুরো দোষারোপটা যেভাবে দিতেছে সে মানেটা আপনারা তো তখন বুঝতে পারছেন। তারপর আমি একটু বুঝিয়ে বলি, আপনার ধরে একটা ইউটিউব চ্যানেল আছে, এখন ওইখানে আমি একজন আপনার সাবস্ক্রাইবার, এখন আমি কোনো একটা কাজ করলাম, মানে কোনো একটা অপরাধ করলাম আমি, এখন এই দোষারোপটা আপনাকে নিতে হবে, যেহেতু আপনি ইউটিউব চ্যানেলের মালিক আর আমি আপনার একটি সাবস্ক্রাইবার, তো আমার এই দোষারোপটা আপনার নিতে হবে। মানে কি একটা ঘাড়মানো লজিক দিল ভাই আমাকে। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হলো ওমরের নামটা উল্লেখ করছে কারা, মনে হয় যারা চিন্তা করেছে তারা হয়তো উল্লেখ করেছে ওমরের নামটা, যার কারণে এরা এত বেশি খেয়ে ফেলছে। মানবিক কাজে আবার উল্টা তোমার ফ্যান ফলোয়ার ছিনতাই করে, এই দায় কে নেবে? ওনার 3,000 না, ওনার কাছে তো 3 লাখ টাকা থাকতে পারতো। এই দেখো এই উমরের ফ্যান ফলোয়ারে দেখাইতেছি। আচ্ছা দাঁড়া একটু লাইটটা ধরো তো। এই যে আমার এখানে আছে কত জানো, এখানে 6-7 লাখ টাকার বেশি ছিল। এখন বলে একটা সিনটেট হলে এই টাকা কে দিত ভাই? এই টাকা কে দিত? এটা দিত কে? দেশের মানুষ শুধু তাকায় তাকায় দেখবে, মানে ভাবে আমরা মনে ইচ্ছা করে ঝগড়া করি। খুব সহজ কথা বলতেছি, যে উত্তরবঙ্গে আমি আসছি সাইমনের পাশে দাঁড়ানোর জন্য, উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই উত্তরবঙ্গে নাও ভাই তোমরা যা পারো করো, আগামীকাল আরেকটি ভিডিও দেখাবো, সেখানে হয়তো আমি আরেকটু বিষয় ক্লিয়ার করতে পারবো। আজকের ভিডিওটা অত বেশি ভালোভাবে ক্লিয়ার করতে পারলাম, কিন্তু আগামীকাল আমি নিশ্চয়ই আপনাদের ভিডিওতে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবো যে আসলে ঘটনাটা কি। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ল্যাউটার সুত মানি যেভাবে ওমরকে দোষারোপ করতেছে না, তাতে মনে হচ্ছে ওমরের উপরে অনেক মানুষ খেপে যাবে। এখন আপনি কার পক্ষে আছেন, ওমর ভাইয়ের পক্ষে আছেন নাকি ল্যাউটার ভাইয়ের পক্ষে আছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি তো ভাই অলওয়েজ ওমর ভাইকে, মানে ওমর ভাইকে আমি পছন্দ করি, তো যেহেতু ওকে পছন্দ করি তো ওরকে সাপোর্ট দেওয়ার মতো কোনো অ্যালাউ থাকে না, মানে অন্য কাউকে সাপোর্ট দেওয়ার কোনো মানেই থাকে না। তো তোমরা কাকে সাপোর্ট করো অবশ্যই সেটা কমেন্টে বলবা। আর আজকে আমরা বিদায় নিচ্ছি, আগামীকাল অবশ্যই অন্য একটি ভিডিও দেখা হবে। সবাইকে জানাই বিদায়। আগামী 24 ঘন্টার মধ্যে ওনার যদি এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না দেওয়া হয়, উমর উত্তরবঙ্গে ঢুকতে পারবে না, উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। ওর 21 তারিখ 22 তারিখ ঠাকুরগাঁও পঞ্চগড় কোন জায়গায় ফ্যানবেজ আছে, কে ওনাকে এই জায়গায় আশ্রয়টা দেয় এটা আমি দেখবো। যেখানে মানবিক কাজ করা হইতেছে, এটা শরীর বাচ্চা বলা লাগে, যেখানে মানবিক কাজ করা হইতেছে সেই জায়গায় সহযোগিতা না করে বাধা দেয়, চিন্তাই করে। এই ধরনের টিকটকার ছাত্রী ইউটিউবার এগুলো কিভাবে আশ্রয় পায়, এই জেলাগুলোতে কিভাবে প্রবেশ করে? আগামী 24 ঘন্টা উমর তোমার ফ্যানবেজ এই চিন্তাইকারী, এখনো সময় আছে তোমার এই ফ্যানবেজের কাছে চিন্তাই, তোমার টিকটকার কত ভাই ব্রাদার আছে ঠাকুরগাঁও, ম্যানেজ করে এটা পাঠাও। যোগাযোগ কিভাবে করবা জানি না, এটা পাঠাও আগামী 24 ঘন্টার মধ্যে। না হলে উত্তরবঙ্গে আমি এটা বলে রাখি, একজন চিন্তাইকারী ফ্যানবেজ যদি উমর এই উত্তরবঙ্গে ঢুকে, তার ফ্যানবেজ যদি মানবিক কাজে বাধা দেয় এবং চিন্তাই করে, সেই মানুষ যদি উত্তরবঙ্গে ঢুকে, আমি উত্তরবঙ্গে আমি নিজে বয়কট করবো। এখন বলতে পারেন উত্তরবঙ্গ বয়কট কারা কারা? আমি কোনোদিন মানবিক কাজ করার জন্য আসবো না। উমরকে বলছিলাম জুয়েল ভাই মানবতার অনেক ফেরিওয়ালা ছিল, ঠিক আছে, অনেক কষ্ট ছিল, বলছিলাম কেউ চ্যালেঞ্জ নিতে পারে না, এটার কারণে চলতেছে। উমর একজন প্রতিহিংসা পরায়ণ, এই ছেলেটা জাস্ট মানুষের ক্ষতি করতেছে, মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। বাংলাদেশের কোথাও সে এই যে সাইমনের চিকিৎসার জন্য না দিল 2 টাকা, আরো বাধা দিল, এন্ড চিন্তাই করলো, একজনের ড্রাইভিং লাইসেন্স চিন্তাই হলো, তাই না? তোমার বন্ধুর জন্য তোমার বাইক হারায় যায়, ওইটা নিয়ে ভিডিও বানাও, তাহলে ওনার জন্য কি ভিডিওটা বানাবো বলো? ওনার জন্য ভাই কি ভিডিও বানাবো? তোরাকে বাসা এ ভাই বাসা, খাইস না আমারে, খাইলে দিল বাসা।